আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শাহী হালিম রেসিপিটি দেখার জন্য। আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে হালিমটাকে রান্না করব। আর অনেকের ধারণা প্যাকেটের মশলা দিয়ে হালিম রান্না করলে রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায় না। সো আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে প্যাকেট মশলা দিয়ে হালিম রান্নার রেসিপিটি শেয়ার করব। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই স্বাদ হবে দ্বিগুণ। তো চলুন দেখে আসি। প্রথমে আমি হালিম মিক্স নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে দুই রকম, একটা হচ্ছে মশলা আর একটা হচ্ছে শস্যদানা, অনেকগুলো ডাল একসাথে মিক্স করে গুঁড়া করা। এখন আমি এগুলা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর হালিমের প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই এটা সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। আসলে কিন্তু তা না, এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, প্রায় 3 থেকে 4 ঘন্টা, তাহলে আপনি একটা পারফেক্ট হালিম পাবেন। আর এটা আমি ভিজানোর জন্য গরম পানি অ্যাড করব। এখানে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নেব আর এভাবেই রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। অবশ্যই হাতে সময় নিয়ে কিন্তু রান্নাটা করবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কী পরিমাণে পানি দিয়েছি, এটা কিন্তু ফুলে ঘন হয়ে যাবে। কোনোভাবে যেন এটা দলা পেকে না থাকে, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখন চলে যাই মূল রান্নায়। প্রথমে চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেস্টটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি বিফ নিয়ে নিয়েছি 1/2 কেজির মতো। আর বিফটা আমি কিছু চর্বি সহ নিয়েছি। চর্বি সহ বিফ নিলেই হালিমটা খেতে ভালো লাগে। আর এখন খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর প্যাকেটের যে মশলাটা ছিল এখান থেকে আমি হাফ টুকু মশলা দিয়ে দিচ্ছি আর হাফ টুকু রেখে দিচ্ছি পরে অ্যাড করার জন্য। এখন খুব ভালো করে মিক্স করে ভেজে নিয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার মধ্যেই বিফগুলো খুবই সফট হয়ে এসছে। পর্যায়ে আমি ভিজিয়ে রাখা হালিমগুলো দিয়ে দিচ্ছি। আর এর সাথে কিছুটা পানিও দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আবারও আমি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি একসাথে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এই রান্নাতে কোনো প্রকার লবণ অ্যাড করিনি, কারণ হালিম মিক্সের মধ্যে অনেকটাই লবণ থাকে আর এই লবণে ফুল রান্নাটা হয়েও না। এই জন্য আমি লবণ দেখে কিছুটা লবণ লাগবে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। আর যে অবশিষ্ট মশলাটা ছিল এটাও এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে অনবরত নেড়ে কিন্তু রান্নাটা করতে হবে, নয়তোবা নিচ থেকে লেগে যাবে। আর নিচ থেকে লেগে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর কিছুক্ষণ রান্না করার মধ্যেই কিন্তু হালিমটা অনেকটাই ঘন হয়ে আসছে। আর এভাবেই নেড়ে চেড়ে পুরোপুরি রান্নাটা করতে হবে। দেখতেই পাচ্ছেন হালিমের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে চুলার জালটা অফ করে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন আছে। আর এভাবেই কিন্তু খুব সহজেই ঘরেই তৈরি করতে পারেন খুবই মজাদার শাহী হালিম।
তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।